হ্যালো এভরিওয়ান, দিস ইজ মারুফ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। গাইজ, আজকে আমি যাচ্ছি স্কিল কম্পিটিশন প্রোগ্রামে, যেইখানে স্টুডেন্টদের নতুন নতুন উদ্ভাবন এবং ডিজাইন দেখতে পাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। চলে আসলাম উক্ত প্রোগ্রামে। উপরে ব্যানারে দেখতেই পাচ্ছেন স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025। এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় কমন রুমে আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু কোনো মাঠে আয়োজন করা হয় না। দেখতেই পাচ্ছেন স্টল অনেকগুলো আছে, স্টলের মতন। তো এখানে ওদের কাজ প্রদর্শন করা হইতেছে। এখানে স্টুডেন্টরা কয়েক একর জমিকে টার্গেট করে একটি মডেল তৈরি করছে, যেখানে আপনার এভরিথিং আছে। একটা ছোট শহরে যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু এখানে দেখা যাইতেছে। এখানে ফায়ার স্টেশন, শপিং মল, স্কুল, পার্ক, মসজিদ এভরিথিংই কিন্তু এখানে আছে। এটি একটি স্মার্ট কার পার্কিং সিস্টেম, যেটা আপনার অটোমেটিক্যালি কাজ করে এবং এখানে ঘন্টা প্রতি কত টাকা কি খরচ হয় সকল কিছুই কিন্তু এখানে ডিসপ্লেতে শো করে। একটা গাড়ি কতক্ষণ এখানে রইলো এবং কত টাকা চার্জ হলো সকল কিছুই কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখানো হয় এবং এখানে কিন্তু পেমেন্ট করার পরে এখান থেকে বের হতে পারে। এখানে স্টুডেন্টরা আরো একটি মডেল তৈরি করছে। সকল মডেল তো আপনাদের দেখাতে পারলাম না, কারণ সকল স্টলেই কিন্তু একটি একটি করে মডেল এইরকমের তৈরি করা আছে। তো কিছু কিছু আপনাদের দেখাইলাম আর কি। একটা ডিজিটাল হোম কন্ট্রোল সিস্টেম তৈরি করছি, যেখানে সবকিছু অটোমেটিক ফোনের মাধ্যমে, ভয়েস কমান্ডের মাধ্যমে কন্ট্রোল করা যায়। আমরা যখন রাতের বেলায় বাসার সামনে আসবো, তখন আমাদের দেখা যায় আমাদের যে ম্যাক্সিমাম বাসা বাড়িতে সন্ধ্যাবেলা বাতি জ্বালানো হয়, সকালবেলা নিবানো হয়। এই ক্ষেত্রে বিপুল পরিমাণে বিদ্যুৎ অপচয় হয়। এখন এই অপচয়টা এড়ানোর জন্য আমরা এমন একটা সিস্টেম তৈরি করছি, যখন আমাদের বাসার সামনে কেউ আসবে অটোমেটিক বাতিটা জ্বলা শুরু করবে। আবার মানুষ যাওয়ার এখানে আমরা ডিলে দিচ্ছি 2 সেকেন্ড, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কিন্তু মানুষ যাওয়ার আপনারা চাইলে 5 মিনিট 10 মিনিট করে ওইটা বন্ধ হবে। এই যে আমি বাসার সামনে আসলাম, আমার চেঞ্জ করে এখানে বাতি জ্বালাই দিছে। এখন আমি চলে যাব, এই যে 2 সেকেন্ড পরে আমার বাতিটা নিভে গেছে, আমার এখানে পাওয়ারটা সেভিং হতে গেছে। তারপরে আমার বাসার সামনে কেউ আসলে বা যে কেউ বাসার সামনে আসলে কলিং বেল কি করা লাগবে, মানুষকে ডাকা লাগবে। এখন এই সমস্যাটা এড়ানোর জন্য আমরা একটা এখানে সিস্টেম তৈরি করছি। আমাদের বাসার সামনে যখন কেউ আসবে তখন এটা চেঞ্জ করে আমাদের ভিতরে অ্যালার্ম দিতে থাকবে। তার মানে আমরা বুঝবো বাসার সামনে কোনো লোক আছে। এখন রাত্রে যদি অনাকাঙ্ক্ষিত কেউ যদি আসতে চায় বা চোর আসতে চায়, বা দেখা যায় এই দুর্ঘটনা বা বিভিন্ন ক্ষেত্রে যদি বাসার সামনে কেউ আসে, ওইটা আমরা বুঝতে পারবো বাসার সামনে কেউ আসে। তারপরে আমাদের জানালা দেখা যায়, আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় চোর জানালার মাধ্যমে ঢুকে আমাদের সিকিউরিটি সিস্টেমটা ব্রেক করে আমাদের ক্ষতি সাধন করে। ওই ক্ষেত্রে জানালাটা অবশ্যই কাটে ধরে করে। ওই ক্ষেত্রে ওইখানে আর্থিং প্যাক, ওই আর্থিং প্যাকই আমরা তার দুর্বলতা হিসাবে আমরা এখানে গ্রহণ করছি। যখন জানালায় কেউ হাত দিবে তখন আমাদের বাসার ভিতরে এরকম রেড লাইট জ্বলবে নেবে, আমাদের সিকিউরিটি সিস্টেমকে ব্রেক করতেছে। তারপরে আমরা আসি আমাদের বাসার ভিতর থেকে দেখা যায় আমরা ম্যাক্সিমাম সময় কিছু না কিছু হাতে করে নিয়ে বেরো। ওই ক্ষেত্রে কি আমাদের দরজাটা খুলতে সমস্যা হয়, একজন লোককে ডাকি। ওই ক্ষেত্রে দেখা যায় লোক বা কাজে থাকে বা একটা সমস্যায় পড়ে। ওই সমস্যাটা এড়ানোর জন্য আমরা এখানে এমন অটোমেটিক সিস্টেম করছি, দরজার সামনে গেলে দরজা খুলে যাবে, আবার আমরা যখন চলে যাবো দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আবার খুলে যাবে, বন্ধ হয়ে যাবে। এর মাধ্যমে আমরা সম্পূর্ণ ডিজিটালি আমাদের হাতের ছোঁয়া ছাড়াই পুরো হোমটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তারপরে আসি আমাদের গাড়ি পার্কিং এ দেখা যায় গ্যারেজের সামনে আসলে আমাদের গ্যারেজে দরজা খোলা লাগে, তারপরে গাড়িটা পার্কিং করা লাগে, যেটা অনেক কষ্টের সাথে একটা ব্যাপার, বা গাড়ি থেকে নামা লাগে একটা সময়ের ব্যাপার। ওই সমস্যাটা এড়ানোর জন্য আমরা গ্যারেজে এমন একটা সিস্টেম করছি, গ্যারেজের সামনে আসবো, গ্যারেজের গেট খুলে যাবে, গ্যারেজের সামনে থেকে চলে যাবে, এখানে ডিলে 5 সেকেন্ড, এই 5 সেকেন্ড পরে দরজাটা বন্ধ হয়ে যাবে।